রোবট বা স্বয়ংক্রিয় যন্ত্রের কথা ভাবলেই আমাদের মাথায় আসে আধুনিক বিজ্ঞানের কথা। কিন্তু আপনি কি জানেন, আজ থেকে প্রায় ৮০০ বছর আগে একজন মুসলিম ইঞ্জিনিয়ার রাজপ্রাসাদের অতিথিদের বিনোদনের জন্য স্বয়ংক্রিয় রোবট তৈরি করেছিলেন? তার নাম ইসমাইল আল জাজারি। আধুনিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং রোবোটিক্সের অন্যতম শ্রেষ্ঠ রূপকার। ১২ শতকে তুরস্কের অ্যানাতোলিয়া আর্তুকিদ রাজবংশের প্রধান প্রকৌশলী ছিলেন আল জাজারি। তিনি শুধু সাধারণ যন্ত্র বানাতেন না, তিনি যন্ত্রের সাথে শিল্পের এক অপূর্ব মিলন ঘটিয়েছিলেন। আধুনিক গাড়ির ইঞ্জিনে বা পাম্পে যে ক্র্যাঙ্কশাফট ব্যবহৃত হয়, তিনিই প্রথম পানি তোলার জন্য এর সফল প্রয়োগ করেছিলেন। তার হাতে পানি, লোহা আর কাঠ যেন জাদুকরী রূপ পেত। আল জাজারির সবচেয়ে বিখ্যাত আবিষ্কার হল এলিফ্যান্ট ক্লক বা হাতির ঘড়ি। এটি শুধু একটি ঘড়ি ছিল না, এটি ছিল পৃথিবীর বিভিন্ন সংস্কৃতির এক অপূর্ব মিলন মেলা। একটি বিশাল হাতির পিঠে এই ঘড়িটি বসানো ছিল। ঘড়িটির ভেতরে পানির চমৎকার মেকানিজম ছিল, যার কারণে প্রতি আধা ঘন্টা পরপর যান্ত্রিক ড্রাগন, পাখি এবং মানুষ নড়ে উঠে সময় জানিয়ে দিত। শুধু ঘড়ি নয়, তিনি বিশ্বের প্রথম প্রোগ্রামাবল বা নির্দেশ অনুযায়ী কাজ করতে সক্ষম রোবট তৈরি করেছিলেন। রাজকীয় পার্টিতে একটি নৌকায় ৪ জন মেকানিক্যাল মিউজিশিয়ান ভেসে বেড়াত, যাদের ড্রামের তাল ইচ্ছেমতো পরিবর্তন করা যেত। এছাড়া তিনি পানি ঢেলে দেওয়ার জন্য স্বয়ংক্রিয় রোবট এবং ফ্লাশ সিস্টেমও তৈরি করেছিলেন। (১২০৬ সালে তিনি তার সমস্ত আবিষ্কারের নকশা ও বিবরণ নিয়ে একটি বই লেখেন, দ্য বুক অফ নলেজ অফ ইঞ্জিনিয়ার্স মেকানিক্যাল ডিভাইসেস। তার এই বইয়ের নকশাগুলোই পরবর্তীতে আধুনিক যুগের ইঞ্জিন এবং স্বয়ংক্রিয় যন্ত্রপাতির ভিত্তি করে দেয়। আল জাজারির মেধা আজও আধুনিক যন্ত্রপাতির প্রতিটি ঘূর্ণায়মান চাকায় বেঁচে আছে। এরকম আরও তথ্যবহুল ভিডিও দেখতে চলতি আলোর সাথেই থাকুন। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।